আচ্ছা, তোমরা যে নিজেদের ভিতরে রোনালদো এবং মেসিকে নিয়ে এত আলোচনা সমালোচনা করো, তোমরা কি জানো অল টাইম ফিফা র্যাঙ্কিংয়ে নাম্বার 1 কে? ফিফা কিন্তু অলরেডি তাদের অল টাইম ইন্টারন্যাশনাল নাম্বার 1 প্লেয়ারের তালিকা পাবলিক করে দিয়েছে, যেখানে 109টি গোল করে লিওনেল মেসি রয়েছে নাম্বার 2-এ এবং নাম্বার 1-এ কে আছে বুঝতেই পারছো, ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি অল টাইম ফিফা র্যাঙ্কিংয়ে 130টি গোল করে নাম্বার 1-এ রয়েছে। তো বুঝতেই পারছো রোনালদোর পাওয়ার কতটা বেশি, রোনালদোর ফ্যান ফলোয়ার এত বেশি, তার কারণ কেন? এটা স্বাভাবিক, দুই লিজেন্ড থাকলে তাদের একজন থাকবে মেসির দিকে, একজন থাকবে রোনালদোর দিকে, কিন্তু বাস্তবতায় তো আসতে হবে। বাস্তবতায় কিন্তু রোনালদো সবসময় নাম্বার 1-এ ছিল এবং নাম্বার 1-এ আছে। হয়তোবা তিনি অবসর নিয়ে নেবেন, কিন্তু অল টাইম কিন্তু তিনি একজন লিজেন্ড ছিলেন, লিজেন্ডই থাকবেন। এবং আর্জেন্টিনা ফ্যানরা মনে করে যে তাদের মেসি কিন্তু বড় একজন, তিনিই কিন্তু বর্তমানে নাম্বার 1। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। রোনালদোই কিন্তু নাম্বার 1-এ সবসময় ছিল এবং সবসময় থাকবে। তোমরা যারা ফুটবলটা বোঝো, যারা ফুটবলটাকে ভালোবাসো, তারা হয়তোবা এটা জেনেই থাকবে। রোনালদো কিন্তু আসলে সবসময় কিন্তু মেসির উপরে ছিল, কিন্তু আমরা যে মেসি ফ্যানরা তারা কিন্তু এটা কখনোই মানতে চাই না, কারণ আমাদের মেসিকে সবসময় উপরে দেখাতে হবে। হ্যাঁ, আমি মানি মেসি খুবই একজন ভালো প্লেয়ার, কিন্তু ভাই ভালোর উপরে কিন্তু ভালো থাকে, সেই ভালোটা হলো রোনালদো, সেটা তোমাদেরকে মানতেই হবে। শুধু রোনালদোর একটাই দুঃখ, রোনালদো ফ্যানদের একটাই দুঃখ, তাদের একটা ওয়ার্ল্ড কাপ নেই। রোনালদোর কোনো ওয়ার্ল্ড কাপ অর্জন নেই, যেখানে মেসি কিন্তু 2022 সালে তার মুকুটটি কিন্তু পেয়ে গিয়েছে। তো আমাদের লক্ষ্য থাকবে, রোনালদো ফ্যানদের লক্ষ্য থাকবে, নাম্বার 1 প্লেয়ারের লক্ষ্য থাকবে আগামী 26 বিশ্বকাপ। হয়তোবা রোনালদো সেটা লাস্ট বিশ্বকাপ হতে চলেছে, তো আমরা সেটাই চাবো যে আরেক রাজা যেন মুকুটহীনভাবে বিদায় না নেয় এবং সেই যেন 2026 সালের ওয়ার্ল্ড কাপটি জিতে নেয়।